পার্সিয়ান গালফ বা এই জায়গা দিয়ে যে তেলগুলো বাইরে আসে পার্সিয়ান গালফ দিয়ে, গালফ অফ ওমান হয়ে, এখানে আবার এই যে কুয়েত রয়েছে, কাতার রয়েছে, ওমান রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটস রয়েছে, সৌদি আরবিয়া রয়েছে, এই জায়গাগুলোতে আবার আমেরিকা তাদের ঘাঁটি গেড়ে রেখেছে। সুতরাং তাহলে এবারে পরিস্থিতিটা কোন দিকে যাবে? ভারত যদি এবার ইসরায়েলের সঙ্গে আলোচনায় গিয়ে বসে, তারা যদি আলোচনায় বসে, তাহলে কি ইরান মনক্ষুণ্ণ হবে? তাহলে কি ভারতের দিকে যে তেলটা আসতো আরব সাগর হয়ে এখান দিয়ে বেরিয়ে যেত পাইপলাইনের মধ্যে দিয়ে, এবং এখানে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে স্ট্রেট অফ হরমুজ, এর পাশেই যেটা রয়েছে, যে বন্দরটা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি ভারত তাহলে ইরানের সঙ্গে তাদের যে সম্পর্কটা, সেটা কি তাহলে এবার খারাপ হবে? না, সেরকম কিছু হবে না, খারাপ হবে না। ইরান ভারতের অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট, এবং ইরান জানে ভারতের সাথে যদি ব্যালেন্স রিলেশন রাখে সেটা পৃথিবীর কাছে তাদের ইমেজটাকে আরেকটু বেটার করার জন্য খুব দরকারি। আর ইরান এখন যে স্টেট অফ প্রেজেন্সে আছে, তার যেরকম ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে আছে, সে চেষ্টা করবে নিজেকে অনেকটা কনফাইন্ড রাখার। তাহলে চাবাহারটা কি ভারতের হাত থেকে বেরিয়ে যেতে পারে? আমার প্রশ্নটা এটাই, যে চাবাহার তো ভারতের একটা ইন্টারেস্ট রয়েছে, এবং এশিয়া হয়ে ইউরোপে যাবার যে রুটটা, সেখানে কি কোনো বাধা আসতে পারে বাণিজ্যের ক্ষেত্রে? অ্যাবসলিউটলি, এইটা একটা খুব রেলেভেন্ট জায়গা, যেখানে চা বাহারের উপরে এত ইনভেস্টমেন্ট আছে ইন্ডিয়ার। সেখানে চা বাহার পোর্ট নিয়ে ভারতবর্ষ অত্যন্ত চিন্তাশীল আছে, এবং তার জন্যই হয়তো কোথাও একটা গিয়ে আমেরিকা ইসরায়েলের সাথে আউট অফ কোর্ট ডিসকাশন বা আউট অফ ব্যারেল থিওরি যেটাকে বলে, তার বাইরে গিয়ে নিজেদের মধ্যে একটা আলোচনা রেখে সেখানে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছে, ডিউ টু চাবাহার পোর্টের উপরে যেই ইনভেস্টমেন্ট গুলো আছে ভারতবর্ষ, সেটা লং টার্ম কার্ড, সেই লং টার্ম কার্ডটাকে কোনোভাবে ডিসরাপ্ট করতে চাইছে না। যদিও আমার বিশ্বাস যে এর পরে, আমি আবারও বলছি, আপনাদের এখানে অন রেকর্ড বলছি, এর পরে যদি কিছু আনওয়ান্টেড আপনার কাইনেটিক সৃষ্টি করার চেষ্টা করে আমেরিকা, সেটা কিন্তু আমেরিকাকে পলিটিক্যালি হিট করবে ফ্রম ইনসাইড, মানে ইন্টারনাল হিট পলিটিক্যালি করবে। আমেরিকা কাইনেটিক যত যাবে তত তাদের পলিটিক্যাল হিট করবে, এবং এইটা আরো একটা বড় ওয়াইডার ডাইমেনশনে গিয়ে আরো বেশি আমেরিকান পলিটিক্সটাকে খুব তুল্যমূল্য জায়গায় নিয়ে চলে আসবে উইথ দ্য গ্লোবাল স্ট্যান্ড। তার কারণ হচ্ছে আমেরিকার সেনেটরা এবং বাকি যারা কংগ্রেসম্যান আছে, তারা কিন্তু মোটেই স্যাটিসফাইড নয় যেভাবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রিপ্রেজেন্টেশনটা ঘটাচ্ছে। এই এতগুলো গ্লোবাল অর্গানাইজেশন থেকে ব্যাকফুটে চলে গেল, এতগুলো জায়গা থেকে তারা পিছিয়ে এলো, এখন তারা মানে অ্যাডভান্স কাইনেটিক্স এর কথা বলছে। দিস ইজ ডেঞ্জারাস ফর আমেরিকা অ্যাজ এ স্টেট অফ অ্যাফেয়ার্স। তো আমি আবারও বলছি, আমি বারবারও এই কথাটা বলেছি, আবারও বলছি, সময় লাগবে। তবে আমেরিকা যদি মনে করে একাই তারা রুল গেম খেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, ইট ইজ নট পসিবল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে আমেরিকার এত ভয়টা কিসের? এই যে আমেরিকা এখানে গ্রিনল্যান্ডকে সামনে রেখে, এই যে আমি আবার একটু গ্রিনল্যান্ডে আসি, এখানে একটা নিরাপত্তা বলয় তৈরির কথা ভাবছে, যাতে আমেরিকাকে এপাশ থেকে, মানে ভয়টা তো মোটামুটি ভাবে এই এই কেন্দ্রটা থেকে ইন্ডিয়া, চায়না, রাশিয়া, মানে মোটামুটি এই এশিয়ার এই জায়গাটা থেকে তো ভয়। এখানে তো তার মধ্যে এরা একটা নিরাপত্তা বলয় তৈরির কথা ভাবছে। ভয়টা কাকে? রাশিয়াকে, চায়নাকে, কাকে? আসল ভয়টা কাকে? নাকি ইন্ডিয়া? বিশ্বের যদি ইকুয়েশনটা আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে ওয়ার্ল্ড ইকুয়েশনটার মধ্যে না কোনো রকম কোনো মানে রাপচার নেই। ওয়ার্ল্ড ইকুয়েশনটা হচ্ছে খুব প্রয়োজনীয় একটা ব্যালেন্স, যেই ব্যালেন্সটার মধ্যে যেমন ইন্ডিয়া আছে, সেরকম চায়না আছে, এবং সেরকম রাশিয়া আছে। কেন বিআরআই এই যে আরআইসি এই কনসেপ্টটা নিয়ে এত বেশি লোকেরা চিন্তিত, তার কারণটা হচ্ছে এই যে গোটা যে ব্যালেন্স থিওরিটা আছে, এরা সবাই সবার সাথে একটা একটা ভীষণ আটঘাট বেঁধে রয়েছে। কারণ ইন্ডিয়া অ্যান্ড চায়না এই দুজন হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পপুলেশন কেন্দ্রবিন্দু বলতে পারেন, বার কেন্দ্র বলতে পারেন। অন্যদিকে রাশিয়া, যার ইকোনমিক এবং অয়েল ক্যাপাসিটি নিয়ে আজকে আমরা সবাই ডিসকাস করছি। তৃতীয় জিনিসটা হচ্ছে এদের সবার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, এরা নিজেরাই নিজেদের কাস্টমার বেস। তো অ্যাজ এ হোল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। এই ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা যদি কোনো রকম ভাবে ডিসরাপ্ট হয়, সেখানে কিন্তু আমেরিকান মার্কেট নানান রকম ভাবে ফেল করতে পারে। আরেকটা কথা, বারবার যেটা ডোনাল্ড ট্রাম্প বোঝাবার চেষ্টা করছে বিশ্ববাসীকে, যে আমেরিকা ইজ এ ইন্ডিপেন্ডেন্ট মার্কেট, কারুর কোনো তোয়াক্কা না করলেই চলবে, এরকম কিন্তু নয় ঘটনাটা। আমেরিকায় যথেষ্ট ডিপেন্ডেন্ট মার্কেট আছে, এবং ডিপেন্ডেন্ট মার্কেট আছে বলেই আজকে এত কিছুর পরেও আমেরিকা বারংবার মুখ থুবড়ে পড়ছে, বারংবার মানে
হাসির কেন্দ্র হয়ে উঠছে সবার কাছে। কিন্তু এরই মধ্যে ডেনমার্কের তরফ থেকে তো একটা প্রস্তাব নেওয়া হয়েছিল এবং তারা গিয়েছিলেন আলোচনা করতে, জেডি ভান্স এবং মার্কো রুবিওর সঙ্গে তারা আলোচনা করেছেন, কিন্তু কোনো রকম কোনো সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত আসেনি। ভেনেজুয়েলার ঘটনা দেখে তো অনেকটাই শঙ্কিত গ্রিনল্যান্ড। যদি এইরকম কোনো ঘটনা নাও ঘটে, রাশিয়া কি ছেড়ে কথা বলবে বা চীন কি ছেড়ে কথা বলবে? কারণ যে রেয়ার আর্থ এখানে রয়েছে সেগুলো তো পরিশোধন হতে ডিরেক্ট চীনে যায়, এবং চীনের একটা অর্থনীতির বড় অংশ জড়িয়ে রয়েছে গ্রিনল্যান্ডের সঙ্গে। দেখুন, চীন খুব অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসিতে বিশ্বাস করে না, বাট চীন খুব ট্যাকটিক্যাল ডিপ্লোমেসিতে বিশ্বাস করে, এবং চীন জানে যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় আমেরিকার উইক পয়েন্ট গুলো আছে, এবং এবং চীন জানে ক্লাস্টার মুভমেন্ট কিভাবে করতে হয়। চীন যদি দেখে যে ইংল্যান্ড হাত থেকে বেরিয়ে যাচ্ছে, চীন কিন্তু বিভিন্ন রকম ভাবে ওয়ার্ল্ড পলিটিক্সকে অ্যাক্টিভেট করাবার চেষ্টা করবে এবং নিজেও অ্যাগ্রেসিভ মুভমেন্ট করতে পারে। সেক্ষেত্রে চীন এবং আমেরিকার কমন ইন্টারেস্ট যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো একটা অ্যাগ্রেসিভ কাইনেটিক হওয়ার হতে পারে, বাট সেটা শ্যাডো হবে। মানে ধরতে পারেন এমন কোনো কিছু ঘটলো যে ঘটনাতে দুজন সম্মুখে এলো না, কিন্তু অনেক কিছু ঘটে গেল পর্দার আড়ালে। তো চীন এই ধরনের কিছু ঘটনা ঘটাতে পারে, এবং সেটা ঘটনার প্রবণতা আছে বলেই হয়তো ইন্ডিয়া কোনো একটা কারণে এখন একটু ব্যালেন্স এবং সাইলেন্ট ডিপ্লোমেসি নিয়ে এগোতে চাইছে। আপনাদেরকে আরেকবার বলি যে গ্রিনল্যান্ডে মূলত কি রয়েছে, কি রেয়ার আর্থ রয়েছে, রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে যেটা নিয়ে এত টানাটানি। তার মধ্যে হচ্ছে দুটো, জার্মেনিয়াম এবং গ্যালিয়াম বিপুল পরিমাণে মজুত রয়েছে, এবং যে কারণে গ্রিনল্যান্ডের দিকে এত নজর ডোনাল্ড ট্রাম্পের। কারণ কি না, কারণ হচ্ছে এখানে লোক সংখ্যা খুব কম। লোক সংখ্যা কম বলে এখানে যে কম খনিজ বা কম বিরল খনিজ পদার্থ রয়েছে তেমনটা নয়, বিপুল পরিমাণে খনিজ সম্পদের ভান্ডার এই গ্রিনল্যান্ড। এবং যেটা শুভাশিস আমাদেরকে বলছিলেন, এই যে নিচের জায়গাটা অর্থাৎ ভি শেপ, এই জায়গাটার মধ্যেই কিন্তু রয়েছে সেই খনিজ সম্পদের ভান্ডার যেটা এই মুহূর্তে আমেরিকা পেতে চাইছে। এবং আপনাদেরকে আবারও বলি, গ্রিনল্যান্ড কিন্তু কোনো একটা দেশ নয়, ডেনমার্কের একটা কলোনি বলা যেতে পারে এই গ্রিনল্যান্ড। কিন্তু ডেনমার্কই বা গ্রিনল্যান্ডকে কেন ছেড়ে দেবে, সেটা নিয়ে এই মুহূর্তে একটা বড় বিরোধ রয়েছে। আবার আপনাদেরকে বলি, গ্রিনল্যান্ডের এখানে রয়েছে সেই আর্কটিক অঞ্চল, যে আর্কটিক অঞ্চলে এখানে বেশ কিছু জাহাজ যেগুলো ফিউয়েলিংয়ের জন্য যায়, কারণ এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে নজরদারি চালানোর জন্য বা ব্যবসার জন্য এখান থেকে ফিউয়েলিং কিন্তু অত্যন্ত জরুরি হয়ে ওঠে। এবং আমেরিকা চাইছে এই আর্কটিক যে অঞ্চলটা সেটাকে নিজের দখলে নিয়ে এসে একটা নিরাপত্তা বলয় তৈরি করা, কারণ এটা অত্যন্ত পুরনো একটা বেস।